আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে কাজটি, এই যে গাছ কাটা কাজ চলতেছে, এটি এটি হচ্ছে নোয়াপাড়ার প্রধান সড়ক, অর্থাৎ জনাব আলহাজ জসিমউদ্দিনের নেতৃত্বে যে রাস্তার কাজ চলতেছে, সে কাজকে অর্থাৎ রোডের দুই পাশে যে বড় বড় গাছগুলো আছে সে গাছগুলো কেটে ফেলতেছে। এই জন্য কেটে ফেলতেছে যে আপনার রোডের পাশে যদি বড় গাছ থাকে তাহলে গাছের শিকড়, বড় বড় শিকড়গুলা রোডকে আঘাত করে, অর্থাৎ রোডের পাশ দিয়ে চলে যায়, ভিতরে শিকড়টা নিচে চলে যায় এবং রোডকে নষ্ট করে দেয়। এই জন্য এই গাছগুলো কেটে ফেলতেছে, বড় বড় গাছগুলো। এর সৌন্দর্য, যাতে রাস্তার সৌন্দর্য বর্ধিত হয়, এই কাজটি করতেছে। আপনারা জানেন, সবাই ইতিমধ্যে জেনে গেছেন, এই রাস্তাটি সৌন্দর্যর যে বর্ধিত করতেছেন তিনি হচ্ছেন আলহাজ জনাব জসিমউদ্দিন সাহেব। ওনার নেতৃত্বে এই নোয়াপাড়ার আনাচে কানাচে, অর্থাৎ নোয়াপাড়া যে সড়কগুলো আছে, মানে আপনার নোয়াপাড়ার প্রধান সড়ক, তারপর নিরমেশপাড়া সড়ক, শেখপাড়া সড়ক, ঘাটকুল সড়ক, এখন বর্তমানে কর্ণফুলী সড়ক হয়েছে, এখন ছেলেমন্দির চেয়ারম্যান বাড়ির সড়ক, যাকে বলা হয় দক্ষিণপাড়া সড়ক। সবগুলো সড়কের উন্নয়নের জন্য যিনি সবসময় চিন্তা করে আসছে এবং চিন্তা করতেছেন, এবং উন্নয়নের জন্য নিজ অর্থায়নে সাহায্য করতেছেন, অর্থাৎ নিজের অর্থায়নে এই রোডে কাজ চলতেছে। যিনি করছেন তিনি হচ্ছেন, আমরা সবাই জানি এবং আমরা সবাই চিনি, নাম হচ্ছে আলহাজ জনাব জসিমউদ্দিন সাহেব। আলমাস ইউনিস ফাউন্ডেশন কর্তৃক এই কাজ চলতেছে। আপনারা দেখেন, ইতিমধ্যে নোয়াপাড়া থেকে চৌধুরীহাট যাওয়ার পথে যে রাস্তাটা সৌন্দর্য বর্ধিত করতেছেন, এই রাস্তার যে সৌন্দর্য বর্ধিত করতেছেন তিনি হচ্ছেন জনাব আলহাজ জসিমউদ্দিন সাহেব। ওনার নেতৃত্বে এই তো মেঘাডামের কাজ শুরু হয়ে গেছে। এই তো মেঘাডামের কাজ চলতেছে, আজকে থেকে শুরু হয়েছে মেঘাডামের কাজ। কিছুদিনের মধ্যে অর্থাৎ এই কাজের ঢালাই শুরু হবে। আপনারা, আমি সবার কাছে অনুরোধ করবো যে জনাব আলহাজ জসিমউদ্দিন সাহেবের জন্য দোয়া করতে। উনি যেন ওনার জন্য আপনারা, ওনার দীর্ঘায়ুর জন্য, ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। এই জন্য যে উনি বেঁচে থাকলে আগামীতে নোয়াপাড়াটা হয়ে যাবে এক মডেল নোয়াপাড়া, যা অতুলনীয়। ওনার চিন্তাধারায় নোয়াপাড়াকে নিয়ে অনেক কাজ করতেছেন, আমি দেখতেছি। এরপর কী কাজ করে আল্লাহ জানে। ওনার অনেক উন্নয়নের কাজ হাত দিয়েছেন। উনি বিশেষ করে শিক্ষাবৃত্তি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী ওনার এই যে শিক্ষা সংক্রান্ত, অর্থাৎ একজন স্টুডেন্টকে কীভাবে পড়ালেখা করতে হয়, অর্থাৎ পড়ালেখার খরচটা উনি মিটাচ্ছে। যারা গরিব মেধাবী স্টুডেন্ট, ওদের জন্য তিনি বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ 2026 সালে যেসব শিক্ষার্থী রাওজানে প্রথম স্থান অধিকার করবে এসএসসিতে, 2026 সালের এসএসসি পরীক্ষাতে যেসব শিক্ষার্থী প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করবে, তাদের জন্য প্রথম স্থানের জন্য 4 লক্ষ, দ্বিতীয় স্থান 3 লক্ষ এবং তৃতীয় স্থান 2 লক্ষ পুরস্কার দেওয়া হবে। আপনারা দেখেন, মেঘাডামের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা দেখেন, সবাই দেখবেন। ধন্যবাদ জানিয়ে এবং আলহাজ জসিমউদ্দিন সাহেবের জন্য সবার কাছে দোয়ার আর্জি জানিয়ে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।